দিনের আলোয় ন্যায্য মূল্যের রেশন দোকানে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ আটা। ঘটনার সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা। রেশন দোকানের এই কাণ্ড হাতে নাতে ধরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে রেশন দোকানের মালিকের ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর কাটাগঞ্জ এলাকার ঘটনা। জানা যায়, গয়েশপুর থানার অন্তর্গত কাটাগঞ্জ এলাকার রেশন ডিলার রেখা বিশ্বাস বুধবার সকালে প্রতি সপ্তাহের মতো গ্রাহকেরা রেশন আনতে যান সেখানে। নিয়ম অনুযায়ী যে আটা গ্রাহকেরা পেয়েছেন, পরবর্তীকালে তারা দেখেন সেই আটা সম্পূর্ণ মেয়াদ উত্তীর্ণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কল্যাণী থানার পুলিশ। এটা তো প্রতি মাসে যায়, এবার এই মাসে দেওয়া হয়নি, সেগুলো কাস্টমারকে দিচ্ছেন। ভুল করে দেওয়া হয়ে গেছে, ভুল করে চলে গেছে। ওনাকে আমি বলেছি যে এক্সচেঞ্জ করে নিন, উনি সেটা শুনছেন। এবার উনি সেটা বোঝে না, উনি তো একটা এরকম পড়াশোনা জানেন না, উনি সেটা বোঝে না। এবার সেক্ষেত্রে উনি হয়তো ব্যাক করে চলেছে। আমি এসে যেই দেখেছি উনি এসে আমাকে বলেছে হ্যাঁ এটা তো এক্সপেন্স। আমি সাথে সাথে একটা কথা বলিনি আমি যে এটা ঠিক আছে পাল্টে নিই। পুলিশ এসে রেশন ডিলার রেখা বিশ্বাসের ছেলে বাপি বিশ্বাসকে কর্মরত অবস্থায় আটক করে। এই বিষয়ে রেশন ডিলার রেখা বিশ্বাসের পুত্রবধূ সুজাতা বিশ্বাস বলেন, ইচ্ছাকৃত নয়, ভুলবশত এই ঘটনা ঘটেছে। যদিও একাধিক গ্রাহকের দাবি ইচ্ছাকৃতভাবেই মেয়াদ উত্তীর্ণ দ্রব্য গ্রাহকদের বন্টন করা হয়। ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রাহকেরা। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।